মৌলানা সাদ সাহেব যদি তওবা না করে তাহলে বাংলার জমিনে দ্বিতীয় কোনো ইজতেমা হতে দেওয়া হবে না। আমরা লক্ষ্য করে দেখেছি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ মানুষের সমাগম, কওমি অঙ্গনের সমস্ত উলামায়ে কেরাম আমরা দেখেছি সেখানে উপস্থিত। তারা যদি তওবা না করে, অর্থাৎ সাতপন্থীরা যদি তওবা না করে, মৌলানা সাদ সাহেবের যে বক্তব্যগুলো, কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ নেই, হারাম, মোবাইল রেখে নামাজ পড়া যাবে না, হারাম, এরপরে কোরআন না বুঝে পড়া চলবে না, বুঝে পড়তে হবে, না বুঝে পড়লে সওয়াব হবে না, ইত্যাদি এরকম প্রায় 10 থেকে 12টা কথা বলেছে, যেই কথাগুলো কোরআন এবং হাদিসের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, বিশেষ করে তাবলীগ কওমি ঘরানার উলামায়ে কেরাম, তারা এ মর্মে সিদ্ধান্ত উপনীত, সোহরাওয়ার্দী উদ্যানে সবার বক্তব্য এক বাক্যে, তা হলো মৌলানা সাদ সাহেবকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। সাতপন্থীদের কোনো তাবলীগ জামাত দ্বিতীয় কোনো ইজতেমা হতে দেওয়া হবে না। তারা যে আকীদা পুষ্ট, তারা যে আকীদা লালন করে, এই আকীদাগুলো যতক্ষণ না পর্যন্ত তওবা না করবে ততক্ষণ না পর্যন্ত তাদের জন্য সমাবেশ বা সাদ সাহেবকে এই দেশে আসার কোনো অনুমতি দেওয়া হবে না, এমন সিদ্ধান্ত। প্রিয় বন্ধুগণ, আমরা 15ই নভেম্বর একটি বার্তা দেখলাম। সাদ সাহেব একটি চিঠি দিয়েছেন মৌলানা জুবায়েরের উদ্দেশ্যে। তো আমার দেশের সাতপন্থীদের যিনি পরিচালক, তার নাম হলো ওয়াসিম, মৌলানা ওয়াসিম, তিনি এবার ওই বার্তাটি, অনলাইনে বার্তাটি তিনি আবার মিডিয়ার সামনে প্রচার করতেছেন। আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, মাঝে মধ্যে এরকম বার্তা আসতেছে যে মৌলানা জুবায়ের পন্থীরা যদি ইজতেমার ময়দানে সমাবেশের অনুমতি না দেয় তাহলে আমরা প্রয়োজন হলে যুদ্ধ করব, প্রয়োজন হলে আমরা যা যা দরকার সবগুলো গ্রহণ করব। আমরা আজ থেকে 8 বছর আগের ঘটনা, 2016 সাল, টঙ্গীর এই কাকরাইলের মসজিদের সামনে সাতপন্থী আর জুবায়ের পন্থী, পন্থী হলো দুইটা, এই দুই পন্থীর আমরা আক্রমণ দেখেছি, এই দুই পন্থীর আমরা মারামারি দেখেছি। জুবায়ের সাহেব আর মৌলানা সাদ সাহেব, তারা দুই পাশে দুইজন, তারা দুইজন, তারা তো দূরে, কিন্তু আমি আপনি সাধারণ কিছু মানুষ তাদেরকে অন্ধের মতো ভালোবাসি। দেখা গেল আমরা লক্ষ্য করে দেখেছি সাতপন্থী এবং জুবায়ের পন্থী উভয়ের ভিতরে সংঘর্ষ যখন বাজে অনেক মানুষ আহত হয়। পরে যতটুকু জেনেছিলাম 2-3 জন মারাও গিয়েছিল। আমার দেশের এই এহেন পরিস্থিতিতে বর্তমান যেই পরিস্থিতি দাঁড়িয়ে গেছে তা হলো সাতপন্থীদেরকে কোনো মতে কোনোভাবেই এই দেশে সমাবেশ ইজতেমা করতে দেওয়া হবে না যতক্ষণ না ওরা তওবা না করে। এবার আসুন আমরা মৌলিক কিছু বিষয় নিয়ে কথা বলি। তাবলীগ জামাত এটি একটি দিনের সৌন্দর্য, এ কথাটা আমরা অনস্বীকার্য আমরা বলতে পারি, কিন্তু এটি কিন্তু ইসলামের মূল ভিত্তি বা এটি কিন্তু ফাউন্ডেশন না। হ্যাঁ, যদিও তারা 6টি অসলকে 6টি গুণে গুণান্বিত করেছে, তারা 6টি গুণ হিসেবে বলেছে। আল্লাহ রাসূল বলছেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের 5টি স্তম্ভ, সেই 5টি স্তম্ভের ভিতর থেকে ওরা 4টি স্তম্ভকে নিয়েছে, যেমন কালেমা, নামাজ, রোজা, হজ, তাবলীগ ফি সাবিলিল্লাহ, ইকরামুল মুসলিমিন। তো আল্লাহর দেওয়া কথা হলো, রাসূলুল্লাহর কথা হলো বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ
আর ওনারা এখান থেকে নিল 4টা, আর তাবলিগ ফি সাবিলিল্লাহ 5টা, ইকরামুল মুসলিমিন হলো 6টা। তাদের বক্তব্য হলো এই 6টি গুণে গুণান্বিত হলে, 6টি গুণে গুণান্বিত হলে দুনিয়ার জীবন চলা খুব সহজ হয়ে যায়। দুনিয়ার জীবন চলা সহজ হয়ে যায়, এটা একদম সেফলি, খুবই সহজ কথা, আসলেই সহজ হয়ে যায়। কারণ আপনি একজন ব্যক্তিকে নামাজের দাওয়াত দিবেন, আপনি নামাজ পড়বেন, সারাদিন ভর আপনাকে কেউ নিষেধ করবে না, কেউ বাধাও দিবে না। 2 নাম্বার, আপনি রোজা রাখবেন, রোজার দাওয়াত দিবেন, আপনাকে কেউ বাধা দিবে না। হজ করতে যাইবেন, টাকা আছে, হজ করতে যান, কেউ বাধা দিবে না। তাবলিগ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আপনি বের হলেন এই তাবলিগ করার জন্য, আপনাকে কেউ বাধা দেবে না। ইকরামুল মুসলিমিন, মানুষকে ভালোবাসা, মানুষের উপকার করা, এটা আপনাকে কেউ বাধা দেবে না। কালেমা তো আমরা ডিভাইডেশন করে ফেলেছি, এটা আপনাকে বাধা দেবে না। এটা দুনিয়ার জীবন তো খুবই সহজ হয়ে যাবে। কিন্তু আপনি যখনই বলবেন আলা আলাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, একথা যখনই বলবেন, তখন দুনিয়ার জীবন আপনার জন্য সহজ হবে না, বরং দুনিয়ার জীবনটা হয়ে যাবে কঠিনদায়ক। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের একটি ক্ষেত, এই দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত। আল্লাহ রাসূল আরো বলেছেন এই দুনিয়া মুমিনের জন্য জাহান্নাম আর কাফেরদের জন্য হলো জান্নাত। দুনিয়া মুমিনের জন্য জাহান্নাম আর কাফেরের জন্য জান্নাত। তো আপনি দুনিয়ার পার্থিব জীবন আপনি সহজ করে নিলেন, অথচ রাসূল বলছে এটা তোমার জন্য জাহান্নাম, অর্থাৎ কষ্ট, সহজ নয়, খুবই কষ্ট, খুবই কঠিন। এখানেই কিন্তু অনেক বুঝ রয়ে গেছে, যেটা আমরা কখনো কল্পনাও করিনি। প্রিয় বন্ধুগণ, তাবলিগ জামাত, আমি এর বিরোধী তো নই, বরং তাবলিগ জামাতের ভিতরে তাবলিগ, আল্লাহর দেওয়া তাবলিগ, রাসূলুল্লাহর আনিত বিধান তাবলিগ, রাসূল যে কাজগুলো করেছেন, সাহাবায়ে কেরাম যে কাজগুলো করেছেন, ওই কাজগুলো হুবহু করার নাম হলো তাবলিগ। যে তাবলিগ সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, রাসূল নিজে বলেছেন। আর আমরা যেটা করতেছি, এটা যদি আমরা আল্লাহর দেওয়া যদি তাবলিগ মনে করি, রাসূলুল্লাহর আনিত দাওয়াত যদি তাবলিগ মনে করি, তাহলে আমাদের একটু বোকামি হবে, মানে আমাদের জ্ঞানের স্বল্পতার পরিচয় হবে। তাবলিগ হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ পাক বলেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন, আমি সব নাজিল করেছি তোমাদের জন্য, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি দিয়েছি, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক বলেন পরিপূর্ণভাবে তুমি ইসলামের ভিতর প্রবেশ করো, পরিপূর্ণ, এখানে কোনো কমতি হওয়ার কোনো অপশন নাই, সুযোগ নেই। প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা একটা বিষয় কিন্তু অবগত হলাম, তা হলো তাবলিগ হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিন্তু আমাদের দেশে যে তাবলিগ আছে, এটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা তাবলিগ জামাত নয়। হ্যাঁ, তবে এটি একটি দিনের সৌন্দর্য, ব্যক্তিগত কিছু সৌন্দর্য, তবে সৌন্দর্য নিয়ে বাড়াবাড়ি করার কোনো অপশন নেই, কোনো সুযোগ নেই। আসুন আমরা নিজেদেরকে ইসলাহ করি,